यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। মহাভারত সর্বকালের এক অদ্ভুত অতীব আশ্চর্য এক উপাখ্যান, যার প্রতিটি চরিত্র প্রতিটি ঘটনা যেন বাঁধা রয়েছে সময়ের এক বিস্ময়কর যৌগসূত্রে। সেই যৌগসূত্র অনুযায়ী পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে তাদের নিজস্ব বাসভূমি তৈরি করে। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হয় ইন্দ্রপ্রস্থের রাজা, আর সময়ের নির্ধারিত ইচ্ছানুযায়ী এরপর যুধিষ্ঠির লিপ্ত হয়ে পড়েন রাজসূয় যজ্ঞের পরিকল্পনায়। কি হয় এর পরিণাম? নারায়ণ নারায়ণ নারায়ণ, আপনি আমায় স্মরণ করেছেন মহারাজ পাণ্ডু। প্রণাম দেবর্ষি। প্রণাম প্রণাম রাজন। হ্যাঁ, আমি আপনাকে এক বিশেষ প্রয়োজনে স্মরণ করেছি। বলুন, কেন স্মরণ করেছেন? মর্তের সমস্ত খবরই তো আমি পাচ্ছি, শুনেছি আমার পুত্র পাণ্ডবেরা অত্যন্ত সুন্দর ও মনোরম ইন্দ্রপ্রস্থ বানিয়েছে। যুধিষ্ঠির রাজা হয়েছে। হ্যাঁ মহারাজ পাণ্ডু, আপনার পুত্ররা যে ধনে বলে মানে বিখ্যাত, সর্বজন সমাদৃত। পাণ্ডবদের বহুদিন দেখি না, মনটা বড় হু হু করে। তাদেরকে অনেকটা ছোট রেখে আমি পৃথিবীর মায়া ত্যাগ করে এখানে আসি। পিতামহ, আমায় ক্ষমা করবেন। রাজপ্রাসাদে যাওয়ার মানসিক অবস্থা আমার নেই। আমি চাই আমি পুনরায় ওই বনমধ্যে প্রত্যাবর্তন করে সেখানেই আমার জীবনের শেষ কয়েকটি দিন কাটিয়ে দিই। তারা অনেক সংগ্রাম করেছে। আজ আমার পুত্ররা ইন্দ্রপ্রস্থে সুখে বাস করছে। হ্যাঁ রাজন। আমি শুনলাম দেবর্ষি, আপনি পৃথিবী লোকে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন রাজন। তাহলে আপনি ইন্দ্রপ্রস্থে গিয়ে আমার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরকে আমার একটা ইচ্ছার কথা পৌঁছে দিতে পারবেন? অবশ্যই রাজন। বলুন বলুন রাজন, আপনার কি ইচ্ছা? আমার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের মহারাজ। আমি চাই সে রাজসূয় যজ্ঞ করুক। রাজস্ব যজ্ঞ? হ্যাঁ, রাজসূয় যজ্ঞ। রাজন, সে যে অনেক বড় ব্যাপার। আর রাজস্ব যজ্ঞ করতে গেলে প্রথম পাণ্ডবকে হতে হবে পৃথিবীর অধীশ্বর। হ্যাঁ, আমি চাই যুধিষ্ঠির হোক পৃথিবীর অধীশ্বর। কিন্তু কিন্তু এ যে সহজ কাজ নয় মহারাজ পাণ্ডু। সে আমি খুব ভালোই জানি দেবর্ষি, আর তাই আমি বলছি প্রথম পাণ্ডবকে গিয়ে বলবেন এই ইচ্ছা তার পিতার। বেশ। পিতার ইচ্ছা পুত্র হয়ে
সে পূরণ করবেই। কিন্তু মহারাজ, রাজস্ব যজ্ঞ করতে হলে প্রথম পাণ্ডবকে যে অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। জানি জানি দেবর্ষি, আমি সব জানি। সোনা যেমন পুড়ে খাঁটি হয়, পাণ্ডবদেরও যে কঠিন সময়ের পরীক্ষা দিয়ে হতে হবে পৃথিবীর অধীশ্বর। নারায়ণ নারায়ণ নারায়ণ, অবশ্যই অবশ্যই মহারাজ পাণ্ডু। যুধিষ্ঠির পৃথিবীর অধীশ্বর হলে যে তাদের পিতা হয়ে আমার বুক গর্বে ফুলে উঠবে, আর আমিও দেবরাজ ইন্দ্রের সভায় সুখে বসবাস করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। যান দেবর্ষি, আর বিলম্ব নয়। আপনি ইন্দ্রপ্রস্থে গিয়ে এখনই যুধিষ্ঠিরকে আমার ইচ্ছা রাজস্ব যজ্ঞ করার কথা বলুন। পিতার ইচ্ছার জন্য সে যে কঠিন থেকে কঠিনতম কাজ করতে পিছপা হবে না দেবর্ষি। আজ্ঞা করুন রাজন। কি? পিতার ইচ্ছা আমরা রাজস্ব যজ্ঞ করব? এ তো অতি উত্তম প্রস্তাব। নারায়ণ নারায়ণ। ভাই ভীম, অর্জুন, তোমরা কে কোথায় আছো? এখনই সভায় এসো। দেখো কে এসেছেন। কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? দেখো দেখো, দেবর্ষি নারদ এসেছেন আমাদের পিতা পাণ্ডুর আদেশ নিয়ে। পিতা? দেবর্ষি, পিতা কেমন আছেন? অর্জুন, মহারাজ পাণ্ডু সুখে স্বর্গবাস করছেন। তবে তিনি তো এখন ইন্দ্রের সভায় স্থান গ্রহণ করতে ইচ্ছুক। তাই তো তোমাদের রাজস্ব যজ্ঞ করতে হবে প্রথম পাণ্ডব। পিতা চেয়েছেন, আর আমরা রাজস্ব যজ্ঞ করব না? নিশ্চয়ই, পিতার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। হ্যাঁ, সে যত কঠিন কাজই হোক না কেন। ও তাই বুঝি? নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু রাজস্ব যজ্ঞ করতে গেলে যে প্রথম পাণ্ডবকে হতে হবে পৃথিবীর অধীশ্বর, সে সম্পর্কে জ্ঞাত আছো তো? যার এক পাশে মহাবীর ভীমের মতো ভাই আছে, আর এক পাশে আছে যুদ্ধ কৌশলের সেরা গান্ডীব ধনুর অধিকারী অর্জুন, তার কাছে পৃথিবীর অধীশ্বর হওয়া খুবই সহজ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে তাহলে আমার কার্য সম্পন্ন হলো। আমি বরং দ্বারকায় যাই। তোমার কাছে মহাবীর ভীম এবং অর্জুন আছে, তার মানে তো পৃথিবীর অধীশ্বর হওয়া সহজ হবে। সেটা একটু ভেবে দেখো প্রথম পাণ্ডব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি, দেবর্ষি নারদ এইরকম কেন বলে গেলেন? সত্যিই তো দাদা, দেবর্ষির এমন বলার কারণ? দেবর্ষির এমন কথা যে আমারও মনকে সংশয়ে ফেলল। আর এই সংশয় থেকে মুক্তি দিতে পারেন, পথও দেখাতে পারেন আমাদের চিরসখা সর্বলোক শ্রেষ্ঠ কৃষ্ণ। মাধব, আমরা বড়ই দোটানায় পড়েছি। জানি জানি, আমি সব জানি। দেবর্ষি নারদ এসেছিলেন তোমার কাছে। তোমার পিতা অর্থাৎ মহারাজ পাণ্ডুর আদেশ তোমায় বলে গেছেন। আর আদেশ হলো যে তোমাকে রাজস্ব যজ্ঞ করতে হবে।
যখন সবই জানো তবে বলো যা করণীয়। আহ ভীম, হে মদন মোহন, তুমিই বলো, আমি কি রাজস্ব যজ্ঞ করতে প্রস্তুত? প্রস্তুত তো বটেই। স্বয়ং পাণ্ডু যখন চেয়েছেন রাজস্ব যজ্ঞ তো করতেই হবে তোমাদের। কিন্তু কিন্তু কি? তোমার তো জানা আছে কেবলমাত্র ইচ্ছে দ্বারা রাজস্ব যজ্ঞ করা যায় না। যিনি সর্বত্র পূজিত, যিনি পৃথিবীর অধীশ্বর, রাজস্ব যজ্ঞ করবার যোগ্য একমাত্র তেমন রাজারই আছে। হ্যাঁ বাসুদেব। তবে উপায়? আমরা তো পৃথিবীর অধীশ্বর নই। আগেই উপায়ের কথা না ভেবে মাথা ঠান্ডা করে শুনতে হবে আমি যা বলতে চলেছি। আহ ভীম, তুমি থামো। মাধব, বলো যা বলবে। ধর্মপুত্র, যে রাজা অন্যদের প্রভু এবং সমস্ত জগতে যার আধিপত্য থাকে তিনি জগতের সম্রাট। আর এই মুহূর্তে মগধ দেশের রাজা জরাসন্ধই পৃথিবীর অধীশ্বর। রাজা জরাসন্ধ? জরাসন্ধ? মগধরাজ জরাসন্ধ? হ্যাঁ, জরাসন্ধ। যে রাজার কাছে করুষ দেশাধিপতি রাজা বক্র শিষ্যের মতো উপস্থিত থাকেন। চেদিরাজ শিশুপাল যাকে আশ্রয় করে সেনাপতি হয়েছেন। মহাবীর্য মহাত্মা হংস ডিম্বক যার পাশে আছেন। মেঘবাহন রাজা যার অনুগত। তোমরাই বলো, সেই জরাসন্ধ মহাশক্তিশালী হবে না কেন? শুধু কি তাই? বঙ্গ, পুণ্ড্রক, কিরতরাজ পৌণ্ড্রক জরাসন্ধের অনুগামী। বলবান ভীষ্মক রাজা যে তার অনুগত। কি বলছো কি বাসুদেব? আর উত্তর দিকের 18টি ভোজ বংশ, তারা জরাসন্ধের ভয়ে পশ্চিম দিকে আশ্রয় নিয়েছেন। পাঞ্চাল দেশীয় রাজারা, জরাসন্ধের ত্রাসে তারা প্রাণ বাঁচাতে যে যার মতো পালিয়ে গেছে। শাল্য দেশীয় আর মৎস্য দেশীয় রাজারা, সুরসেন, ভদ্রকায়, বৌদ্ধ, শাল্য, পটচচর, সুস্থল, মুকুট্ট, কলিন্দ, কুন্তি, এরা? তারা সকলে উত্তর দিক পরিত্যাগ করে দক্ষিণ দিকে আশ্রয় নিয়েছেন। অতএব প্রথম পাণ্ডব, রাজস্ব যজ্ঞ করতে গেলে তোমাদের মহাশক্তিশালী জরাসন্ধকে পরাভূত করতে হবে। যুধিষ্ঠির, তোমার পৃথিবীর অধীশ্বর হওয়ার পথে জরাসন্ধই প্রধান বাধা। দুর্মতি জরাসন্ধ আমার পৃথিবীর অধীশ্বর হওয়ার পথে প্রবল বাধা? হ্যাঁ প্রথম পাণ্ডব। কিন্তু যিনি অত্যাচারী কংসকে নিধন করতে পারেন, তিনি থাকতে আমরা জরাসন্ধকে বধ করতে পারবো না। অর্জুন, এ জগতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সবই যে বিধাতার দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, মামা কংসকে আমি হত্যা করেছি, এ যেমন সত্য, তেমনি জরাসন্ধের কাছে আমার সমস্ত যাদবকুল পরাজিত হয়েছে, এটাও সত্য। এ সত্য যে অস্বীকার করবার উপায় আমাদের কারোরই নেই। তাহলে কি জরাসন্ধকে পরাজিত করবার কোনো উপায় নেই? আমরা সমগ্র যদুকুলের 18টি বংশ একত্র হয়ে যুদ্ধ করলেও জরাসন্ধের সৈন্যকে 300 বছরও বিনাশ করতে পারবো না। কারণ শুধু তো জরাসন্ধ নয়, সঙ্গে আছেন হংস ডিম্বকের মতো মহাশক্তিধর 2 বাহুবলী সেনাপতি। কিন্তু আমি যতদূর শুনেছি, দাদা বলরাম ওই শক্তিশালী হংসকে বধ করেছেন। না না সখা অর্জুন, ভুল, এ সম্পূর্ণ ভুল। দাদা বলরাম অন্য এক শক্তিশালী রাজা হংস, তাকে 18 বার যুদ্ধ করার পর পরাস্ত করেন। কিন্তু ডিম্বক সংবাদ পান তার ভাই হংস যুদ্ধে নিহত হয়েছেন। না, এ হতে পারে না। হ্যাঁ মহারাজ, মহাত্মা হংসের মৃত্যু হয়েছে। হংস, হংস ভাই রে, তুই আমাকে ছেড়ে চলে গেলি। তুই যে আমার প্রাণাধিক প্রিয়। আমি এই জগতে হংস ছাড়া জীবন ধারণ করতে পারবো না। আমি যমুনার জলে আত্মবিসর্জন করব। এইভাবে ডিম্বক যমুনার জলে নিজের প্রাণ বিসর্জন দিল। কিন্তু ডিম্বকের মৃত্যুর খবর হংসের কানে পৌঁছতে হংস ভাবে যে হয়তো বলরাম কৌশল করে ডিম্বকের কাছে তার কপট মৃত্যুর খবর পাঠায়। আর তাই হংস ছুটে যায় যমুনার তীরে তার প্রাণ প্রিয় ভাই ডিম্বককে বাঁচাতে। ডিম্বক,
আমার প্রিয় ভাই, আমি আমি বেঁচে আছি। দাদা রে, তোর সাথে সততা হয়েছে, আমাদের সাথে প্রতারণা হয়েছে, কিন্তু কিন্তু আমারে প্রাণ রেখে কি হবে যখন তুই নেই এই পৃথিবীতে? আমি তোর কাছে যাব রে, আমি তোর কাছে যাব। আমিও এই যমুনার জলে নিজের প্রাণ উৎসর্গ করলাম। এইভাবেই মৃত্যু হলো জরাসন্ধের দুই শক্তিশালী সেনাপতি হংস ও ডিম্বকের। এর ফলে জরাসন্ধ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান। প্রথমে আমার জামাই কংস, আর এবারে আমার প্রাণাধিক প্রিয় হংস আর ডিম্বককে ছলে কৌশলে ওই দুর্মতি যদু বংশ কৃষ্ণ ও বলরাম হত্যা করেছে। হে মহাবীর্য ডিম্বক ও মহাত্মা হংস, তোমাদের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। জরাসন্ধ ক্রোধে যুদ্ধের প্রস্তুতি নিলেন। এ খবরে আমরা সকলে রৈবতক পর্বতের কুশস্থলী নগরীতে বাস করতে শুরু করি। তাহলে কি আমাদের পক্ষে কেউ নেই? আমি কি পৃথিবীর অধীশ্বর হতে পারবো না? পিতার আজ্ঞা পালন করে রাজসূয় যজ্ঞ করতে পারবো না? এত সহজে নিরাশ হয়ে যেও না ধর্মপুত্র। মনে রেখো, এখনো যাদব বংশের 18,000 ভ্রাতা আছেন, আহুকের 100 জন পুত্র আছেন, এছাড়াও চারুদেব, চক্রদেব, সাত্যকী, শাল্ব, কৃতবর্মা, অনাবৃষ্টি, শ্রমিক, সমিতিঞ্জয়, কঙ্ক, শঙ্ক, কুন্তি, এই সব মহারথীরা আছেন। অন্ধক ভোজ নিজেও তার 2 পুত্র আছেন ধর্মপুত্র। তাহলে তো আর কথাই নেই। হংস আর ডিম্বকের মৃত্যুর পর জরাসন্ধ তো এমনিতেই শক্তিহীন হয়ে পড়েছেন। কিন্তু সমস্যা যে একটাই। আবার কি সমস্যা? জরাসন্ধ ভয়ঙ্কর তপস্যা করে উমাপতি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেন। তার বরে 86 জন শক্তিশালী রাজাকে ওই পর্বতের গুহার মধ্যে বন্দী করে রেখেছেন। 86 জন রাজা একসঙ্গে বন্দী? হ্যাঁ, দুর্মতি জরাসন্ধ পুরুষমেধ যজ্ঞ করবে আরো শক্তি আহরণ করার জন্য, আর ওই যজ্ঞ করতে লাগবে 100 জন রাজার আহুতি। তার মানে দুরাচারী জরাসন্ধ 86 জন রাজাকে বন্দী করেছে, বাকি মাত্র 14 জন। তাহলে 100 জন রাজা তার অধীনস্থ হবেন, এবং ওই পুরুষমেধ যজ্ঞে ওই রাজাদের আহুতি দিয়ে জরাসন্ধ হবে আরো শক্তিশালী। তাহলে তো এখনই সেরা সময় ওই জরাসন্ধকে পরাস্ত করার। ধৈর্য ধরো ভীম। একটা কথা মনে রেখো, মূর্খ লোক কাজ আরম্ভ করে কিন্তু পরিণাম দেখে না। তাহলে কি আমরা জরাসন্ধকে কোনো উপায়েই পরাজিত করতে পারবো না? মহারাজ, আমরা শুনেছি মান্ধাতা শত্রু জয় করে, ভগীরথ প্রজা পালন করে, কার্তাবীর্যার্জুন তপস্যা করে, ভরত রাজা বল প্রয়োগ করে, মরুত্ত রাজা সম্পদের বলে সম্রাট হয়েছিলেন। আর আপনার মধ্যে তো সাম্রাজ্য লাভের এই 5টি কারণই আছে। না জনার্দন, আমি বেশ বুঝতে পারছি এ যুদ্ধ অতি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। ভীম আর অর্জুন আমার 2 নয়ন, আর তুমি আমার মন। তোমাদের ছাড়া আমার জীবন বৃথা। আমি তোমাদের কোনোভাবেই হারাতে পারবো না। ধর্মপুত্র, হেরে যাওয়ার জন্য তো যুদ্ধ নয়। ভয়ঙ্কর বিক্রমশালী জরাসন্ধকে পরাজিত স্বয়ং যমও করতে পারবেন না। সুতরাং আমাদের চেষ্টা করে কি হবে? না 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 সখা, এ হয় না। আমি রাজস্ব যজ্ঞ করব না। তা কি করে হয় দাদা? আমরা রাজসূয় যজ্ঞ করি, এই যে পিতা পাণ্ডুর ইচ্ছা, আর তাঁর ইচ্ছা আমাদের শিরোধার্য। সঠিক বলেছ সখা অর্জুন। মনে রেখো, তোমরা রাজস্ব যজ্ঞ করলে তোমাদের পিতা পাণ্ডুর মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, কৃষ্ণ সখা ঠিক কথাই বলছেন। মহারাজ, মানুষের যা অভীষ্ট অথচ দুর্লভ, আমি সেই ধনু, বাণ, উৎসাহ, সহায় সবল দেহ, যশ ও বল পেয়েছি। মহারাজ, শত্রু জয় যার প্রবৃত্তি থাকে তিনিই সর্বপ্রকারে ক্ষত্রিয়। দাদা, অর্জুন একদম ঠিক কথা বলেছে।
শত্রু বলবান কিন্তু অমনোযোগী হলে তা হয় অনিষ্টের কারণ। আর আমার মনে হয় জরাসন্ধ এই মুহূর্তে অবসন্ন ও অমনোযোগী, কারণ তার আত্ম অহংকার। একদম ঠিক বলেছ সখা তুমি। হে যুধিষ্ঠির, মৃত্যু আমাদের নিশ্চিত, একদিন না একদিন তা হবেই। আমরা কেউ অমর নই, তাই মরতে যদি হয় তবে ক্ষত্রিয়ের মৃত্যুবরণ করাই উচিত। জরাসন্ধের মতো শত্রুকে সুকৌশলে আক্রমণ করা উচিত। ঠিক সখা, একদম ঠিক। এ যুদ্ধ হবেই। যুদ্ধ হবেই, কিন্তু সুকৌশলে। সুকৌশলে? আর সেই কৌশলটা কি হবে? নিজেদের ফাঁক, নিজেদের দুর্বলতা ডেকে, তারপর শত্রুর দুর্বলতা, শত্রুর ফাঁক ফোকরগুলো খুঁজব। এর অর্থ আমরা প্রথমে ছদ্মবেশে শত্রুপুরীতে ঢুকবো, তারপর ৮৬ জন অবরুদ্ধ রাজাকে কারামুক্ত করব, আর জরাসন্ধের নিধন করব। ওর মৃত্যু যে আমারই হাতে লেখা। হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আমাদের আজ্ঞা দাও। বেশ, তাহলে তোমরা আর দেরি না করে এগিয়ে যাও এ যুদ্ধে। অধর্মের বিনাশ হোক, ধর্মের স্থাপন হোক। কিন্তু আমরা দুর্মতি জরাসন্ধকে বধ কখন করব? ওই যে বললাম সুকৌশলে। কৌশলটা কি সেটা আগে বলুন। ভাই ভীম, নদীর তীরে যে গাছ একা একা বেড়ে ওঠে, সেই গাছকে নদীর ঢেউ যে সহজেই উপড়ে ফেলতে পারে। বাহ জনার্দন, বাহ! জরাসন্ধকে তার মহামহিম সেনা থেকে বিচ্ছিন্ন করে হত্যা করব আমরা। এতক্ষণে কৌশল বোঝা গেল বুঝি? মাধব, তুমি স্বয়ং নারায়ণ, তোমার কৌশল বোঝা কি এতই সহজ? তবে এখন আমি পরিষ্কার আমাদের যুদ্ধ কৌশল বুঝতে পারছি, যা এতক্ষণ পারছিলাম না। তাই তো এত দ্বিধা করছিলাম। এবার আমি ঘোষণা করছি, যুদ্ধ হবেই, হবেই আমার রাজস্ব যজ্ঞ। এইভাবেই নির্ধারিত হয়ে গেল যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের পরিকল্পনা, যা বাস্তবায়িত হবে দোর্দণ্ড প্রতাপ জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করতে পারলেই। কিন্তু সেই কঠিন যুদ্ধে জয়লাভ সম্ভব হবে কোন কৌশলে? হয়তো এর উত্তর জানত একমাত্র সেই সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.